ভূমিকম্প আমাদেরকে কিয়ামতের নিদর্শন এবং আল্লাহ তাআলার শক্তির কথাই স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গার মধ্যে কিয়ামতের কথা আলোচনা করেছেন, বেশিরভাগ জায়গার মধ্যেই ভূমিকম্পের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। আপনি যদি সূরা হাজ দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন হচ্ছে বিশাল বড় একটা বিষয়। তার মানে আমরা বুঝতে পারি দুনিয়ার মধ্যে এই যে ছোট ছোট যে ভূমিকম্পগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বড় ভূমিকম্পের একটা পূর্বাভাস, যেটা আসলে কিয়ামতের দিকে কিন্তু ইঙ্গিত করে। তাছাড়া আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, সেই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তাকসুরা যালাজিলু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না ভূমিকম্পের পরিমাণ মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এখন আমরা দেখতে পাই কয়েকদিন পর পরই অনেক জায়গার মধ্যে ভূমিকম্প কিন্তু দেখা যায়। এই সমস্ত ভূমিকম্পই কিন্তু আমাদেরকে কিন্তু কিয়ামতের দিকে কিন্তু ইঙ্গিত করে। তাছাড়া আল্লাহ তাআলার এই শক্তিমত্তা আমাদেরকে মাঝে মধ্যে দেখান, যাতে করে আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসি। আপনি যদি সূরা রুমে দেখেন, আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে মানুষের উপর যত ধরনের বিপর্যয় নেমে আসে, এই সবগুলোই হচ্ছে মানুষের নিজেদের হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মধ্যে কিছু এই ধরনের নমুনা আমাদেরকে দেখান, যাতে করে আমরা সতর্ক হতে পারি। তো এই ভূমিকম্পের সময় আমাদের জন্য করণীয় কি? আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেন, তাহলে আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশনা দেয় এই ধরনের বিপর্যয়ের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ভূমিকম্পের সময় আমরা কোন দোয়াটা বেশি করে পাঠ করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিরমিজির 3450 নম্বর হাদিস, নবীজি বলেন, আল্লাহুম্মা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক, হে আল্লাহ, আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না, আমাদেরকে তোমার শাস্তি দ্বারা ধ্বংস করো না, এবং আমাদেরকে এর আগেই তুমি ক্ষমা করে দাও। তাহলে যখন বেশি ভূমিকম্প দেখা দিবে, একজন মুসলিম হিসাবে আমাদের সকলের জন্য করণীয় হচ্ছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা। 3 নম্বর কাজ আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে দান সদকা করা। কেননা হাদিসের মধ্যে আসছে, ইন্না সাদাকাতা তুতফিউ গদবার রব, বান্দা যখন বেশি দান সদকা করে, তখন আল্লাহ তাআলার ক্রোধ নির্বাপিত হয়ে যায়। এই ধরনের আযাব, বালা মুসিবত আল্লাহ তাআলা এগুলো বান্দাদের উপর থেকে উঠিয়ে। ভূমিকম্প কেবল বৈজ্ঞানিক বা ভৌগোলিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর একটি নিদর্শন, যা আমাদের জন্য সতর্ক বার্তা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই, বেশি বেশি ইস্তিগফার করি, নামাজ পড়ি, দান সদকা করি এবং আমাদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করি। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং এই ধরনের বিপর্যয় থেকে সমগ্র মুসলিম উম্মাহকে হেফাজত করুক।